স্কুল শিক্ষকের কাছে টিউশন না পড়ায় প্র্যাকটিক্যালে কম নাম্বার দেওয়ার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। সোমবার তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ভূগোলের শিক্ষক আশিস বলের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষক ডক্টর রামকৃষ্ণ প্রামাণিকের নিকট লিখিত অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। এই বিষয়ে তুফানগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি উত্তম চন্দ্র শীল বলেন, এই স্কুলের বেশ কিছু শিক্ষক, তার অন্যতম ভূগোল শিক্ষক আশিস বল, তিনি প্র্যাকটিক্যাল নম্বরের প্রলোভন দেখিয়ে স্কুলের ছাত্রদের টিউশন পড়াচ্ছেন এবং প্র্যাকটিক্যালের নাম্বার বৈষম্যভাবে দিচ্ছেন। যারা ওনার কাছে টিউশন পড়ছে তাদের প্র্যাকটিক্যালে 30-এ 30 দেওয়া হয়েছে, আর যারা ওনার কাছে টিউশন পড়েননি তাদের প্র্যাকটিক্যালে খুবই কম নাম্বার দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি আমরা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের যে শিক্ষার অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষা দপ্তর ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে এবং স্কুলগুলো তাদের মধ্যে বাদ পড়েনি। এই বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষককে অভিযোগ জানানো হলো এবং তিনি আশ্বাস দিলেন খুব দ্রুত শিক্ষকদের নিয়ে তিনি একটি মিটিং করবেন এবং শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করাবেন। এরপরেও যদি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ করা না হয় তাহলে হাইকোর্ট পর্যন্ত যেতে বাধ্য হবে বলে জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খোলেননি। প্রধান শিক্ষক ডক্টর রামকৃষ্ণ প্রামাণিক বলেন, ওনারা একটি লিখিত অভিযোগ জমা করলেন। স্কুল শিক্ষকদের নিয়ে দ্রুতই একটি মিটিং ডাকা হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খোলেননি। প্রধান শিক্ষক ডক্টর রামকৃষ্ণ প্রামাণিক বলেন, ওনারা একটি লিখিত অভিযোগ জমা করলেন। স্কুল শিক্ষকদের নিয়ে দ্রুতই একটি মিটিং ডাকা হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আজকে তুফানগঞ্জ এনএম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটা ডেপুটেশন ছিলাম এই বিষয়ে যে এই স্কুলের বেশ কিছু শিক্ষক, তার মধ্যে একজন শিক্ষক যিনি জিওগ্রাফি শিক্ষক, যার নাম হচ্ছে আশিস বল, তিনি প্র্যাকটিক্যালের নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রদেরকে টিউশন পড়াচ্ছে এবং প্র্যাকটিক্যালে নম্বরটা বৈষম্যভাবে দিচ্ছে। রিটেনে কেউ 20 পেয়েছে, তাকে প্র্যাকটিক্যালে 30 দিয়েছে। প্র্যাকটিক্যালটা 30-এর মধ্যে হয়, 30-এ 30 দিচ্ছে যারা ওনার কাছে প্রাইভেট টিউশন পড়ছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে আমাদের গৃহশিক্ষকের কাছে যারা টিউশন পড়ছে তারা যদিও 67 নম্বর পেয়েছে, তার মধ্যে প্র্যাকটিক্যালে পেয়েছে 27, 28, ইভেন কাউকে 25ও দিয়েছে। তো এই বৈষম্য দেখে আমাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে। এর তীব্র নিন্দা বা প্রতিবাদ করছি আমরা। তার জন্য আমরা আজকে এই ডেপুটেশন এসেছি। আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা কি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষা দপ্তর আজকে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে এবং এই স্কুলগুলো তার চেয়ে বিচ্যুত নয়। এবং স্কুলের শিক্ষকরা এভাবে যদি প্র্যাকটিক্যালের প্রলোভন দেখিয়ে, প্র্যাকটিক্যালের নম্বর বেশি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাইভেট টিউশন করাতে থাকে, এবং এখন তো 11 থেকে গ্রেডেশন সিস্টেম চালু হয়ে গেছে, ইউনিট টেস্ট সিস্টেম চালু হয়ে গেছে। এই ইউনিট টেস্ট সিস্টেম চালু হওয়ার কারণে, তারা কি সেমিস্টার সিস্টেম চালু হওয়ার কারণে স্কুলের যে কোশ্চেনটা সেটাও স্কুলের শিক্ষক করছে। এমনকি তারা স্কুলের এই প্রশ্নপত্র ফাঁস আগেও করেছে এবং আবারও করবে, সে বিষয়ে আমরা সন্দিহান। আমরা খুবই দুঃখিত, ক্লান্ত, পরিশ্রান্ত। শিক্ষক কি আশ্বাস দিলেন আপনাদের? প্রধান শিক্ষককে সব কিছু এভিডেন্সগুলো দেখালাম, তিনি আশ্বাস দিয়েছেন তিনি অচিরেই তাদেরকে নিয়ে একটা মিটিং করবেন, মিটিং করে প্রাইভেট টিউশন বন্ধ করাবেন। আমরা এরপর ডিআই, ডিএম প্রত্যেকটা অফিসে মুভমেন্ট করছি। হাইকোর্ট রায় দিয়েছে আগামী 8 সপ্তাহের মধ্যে যে সমস্ত স্কুল শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তাদের লিস্ট চেয়েছে, এবং যদি এতে কোনো কাজ না হয় আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিচার যারা যারা আমাদের এলাকাতে টিউশন পড়াচ্ছে ইন্ডিভিজুয়ালি তাদের আমরা হাইকোর্ট করব, তাদেরকে এবার কলকাতার হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব। আমরা এখান থেকে এক পাও পিছু পা হব না। আপনার নাম? আমার নাম উত্তম চন্দ্র শীল, তুফানগঞ্জ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এখানকার যে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি আছে তাদের তরফ থেকে একটা
স্কুলের মাস্টারমশাইরা যাতে টিউশনি না করে তার জন্য আবেদনপত্র জমা দেবে। সাধারণত আমি টিচারদের বারবার বলেছি, তারা হয়তো করেও না, জানি না দু একজন করে কি না, আমার অজান্তে। তো আমি বললাম সেটা নিয়ে আমি টিচারদের আবার সজাগ করি। ওনাদের একটা অভিযোগ ছিল যে ওনার কাছে টিউশন না পড়ার জন্য প্র্যাকটিক্যালের নাম্বার কম দেওয়ার অভিযোগ, কী বলবেন এই বিষয়ে? ওনাদের তরফ থেকে বলেছে, তবে মনে হয় না কতটা কতটুকু কি, আমি আবার এটা নিয়ে জানবো, কেননা আজকেই ডেপুটেশনটা দিল। আমি মার্কস স্টাডি করবো, সময় প্র্যাকটিক্যাল খাতাও দেখবো, তারপরে আমি বুঝতে পারবো অভিযোগটা কতটা কী। স্যার নামটা রামকৃষ্ণ প্রামাণিক, প্রধান শিক্ষক।